হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। আপনারা তো টাইটেল থাম্বনেল দেখেছেন, দেখেই বুঝতে পেরেছেন ভিডিওটা হতে চলেছে অবশ্য করেই ইনসাইড আউটকে নিয়ে। তো ইনসাইড আউটের যে ওনার, মেল ওনার, তো সৌহার্দ্য, সে বেশ কিছু কথা বলেছে তার ভিডিওতে। আমিও কদিন ধরে ওদের ভিডিওতে, ওরা থাইল্যান্ড ঘুরতে গেছিলো, তো সেইখানে কমেন্ট সেকশনটাও আমি দেখছিলাম। প্রচুর নেগেটিভ কমেন্টস, প্রচুর ট্রোলিং হচ্ছিল, এবং এর একটা অন্যতম কারণ ছিল ফেসবুকে অর্পির কিছু মানে ছবি আর কি, যেটা ভীষণ মানে উত্তপ্ত পোশাকে বলা যেতে পারে, খুব খোলামেলা পোশাকে সহজভাবে বললে, বেশ কিছু ছবিও দিয়েছিল, এবং সেখান থেকে কিন্তু এই ট্রোলিংটা মেনলি শুরু হয়। এখন আমি এটা বলতে পারি না যে ওই ছবিগুলি দিয়েও ঠিক করেছে কি ভুল করেছে, তবে আমার যদি পার্সোনাল কেউ জানতে চায় তো আমি বলবো যে অ্যাকচুয়ালি দেখো, এরা তো ডেলি ব্লগার, এরা কোনো ফিল্ম স্টার নয়, কোনো হিরোইন নয়। তো এই ধরনের ছবি যখন সোশ্যাল মিডিয়ায় মানে প্রকাশ করে, তো মানুষজন তো এদের ডেলি লাইফস্টাইলটা দেখে। যেমন যারা আমাদের দেশের ধরুন মানে অ্যাক্টর অ্যাক্ট্রেস আছেন, আমরা কিন্তু তাদের ডেলি লাইফস্টাইলটা দেখি না। আমরা কি দেখি তাদের ডেলি লাইফস্টাইলে তারা কি করছে, ঘরে কার সাথে কথা বলছে, তাদের বাড়িতে কি রান্না হচ্ছে, তারা কি খাচ্ছে, তারা কোথায় যাচ্ছে, আমরা এটা দেখি না। ফলে তাদের কিন্তু আমরা মানে সেই পোশাকের সঙ্গে মানে অন্য কিছু আমরা মেলাতে পারি না। ঠিক আছে, আমি হয়তো বোঝাতে পারছি আপনাদের। মানে তাদের যেহেতু লাইফস্টাইল আমরা জানি না, শুধু আমরা তাদেরকে দেখি টিভির ধরুন বা মুভিজে দেখছি হয়তো, বা কোনো সিরিয়ালে দেখছি, এরকম আর কি ব্যাপার। কিন্তু এক্ষেত্রে কি হয়েছে, এদের যে লাইফস্টাইলটা, এটার সঙ্গে আমরা প্রতিদিন দেখছি। আর এরা যখন শুরুর থেকে ব্লগ করেছে তখন কিন্তু এই ধরনের পোশাক পরেনি। তো এখন হঠাৎ করে, এখন দেখুন মানুষ পরতেই পারে, কোথাও বেড়াতে গেলে সে পরতেই পারে, এবং সে তার প্রোফাইলে কি ছবি পোস্ট করবে এটা একান্তই কিন্তু তার নিজস্ব ব্যাপার, এখানে কিন্তু কারোর হস্তক্ষেপ চলে না। কিন্তু যেহেতু সে এতটাই পোশাকটা খোলামেলা ছিল, সেটা অনেকের খারাপ লেগেছে। তো সেখানে তারা লিখেছে, অনেকে ছিছি করেছে, অনেকে অনেক রকম কথা লিখেছে। তো মেনলি কি হয়েছে, ওরা কিন্তু ওই ছবিগুলো ওরা ইউটিউবে দেয়নি, কিন্তু সেটা না দিলেও যখনই ওরা ব্লগ দিত তখনই কিন্তু সেখানে বিভিন্নভাবে ট্রোল করা হতো। মানে ওই জিনিসটা বলতে পারতো না, কারণ সেখানে তো আর সেটা দেখায়নি খোলামেলা পোশাকটা। ফলে অন্যান্য জিনিসের সঙ্গে, যেমন থাইল্যান্ড ওরা ঘুরতে গেছে, এবার খুব স্বাভাবিক, অর্পিতা তো শর্টস পরে, তো সেখানেও পড়ছে, হ্যাঁ একটু ছোটোই বেশি পড়ছিল, যাই হোক সেটা যেরকম জায়গায় সেরকম বেশ। তো কমফোর্টেবল যদি কেউ থাকে, অসুবিধা কোথায়। তো সেখানে সে পড়ছিল, তো সেইটা নিয়েও প্রচুর কমেন্টস আসে। অনেকে লেখে যে তোমরা ওই যে সুইমিং কস্টিউম পরে যে ছবিগুলো শ্যুট করেছো ওগুলো দাওনি। তারপরে এরকম প্রচুর প্রচুর মানে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু প্রচুর নেগেটিভ কমেন্টস আসে, প্রচুর, এমনকি বাচ্চাটাকেও ছাড়া হয় না। মানে বাচ্চা খুব স্বাভাবিকভাবে তার ইমোশনকে তো কন্ট্রোল করতে পারে না, সে হয়তো কখনো চেঁচাচ্ছে, কখনো মানে প্রচণ্ড উচ্ছ্বসিত হয়ে যাচ্ছে, তো তাকে বলা হচ্ছে যে একদম অসভ্যের মতো চেঁচাচ্ছে, এরকম ধরনের কমেন্টসও কিন্তু এসেছে। তো কথা হচ্ছে যে এই জিনিসটা আমি একটু বলি, এই যে সৌমালি, আমি একটু নামটা নিচ্ছি, জানি না নেওয়া হবে উচিত হবে কি না। যখন সৌমালি একদম প্রথম ব্লগ শুরু করেছিল তখন খুব সিম্পল থাকতো। এবার সে যখন একটু উন্নতি করলো, যখন তার লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে গেল, যখন তার পোশাক পরিচ্ছদ চেঞ্জ হয়ে গেল, তখন কিন্তু অডিয়েন্স যারা, তারা তো বদলায়নি, অডিয়েন্স তো সেমই থাকে না। মানে একটা কি হয়, মানুষের একটা, ধরুন আমি যদি মিডল ক্লাস ফ্যামিলির একটা ধরি, তাদের তো খুব বেশি তো চেঞ্জ হয়ে যায় না সব দিক থেকে, তারা তো সেই জায়গাতেই ধরুন থাকে। তো তারা যখন দেখছে, আমরা ধরুন কারোর ব্লগ যখন দেখি আমাদের ভালো লাগে, ঠিক কোনভাবে ভালো লাগে না, তাদের লাইফস্টাইলের সঙ্গে আমরা রিলেট করতে পারি, আমাদের খুব ভালো লাগে। কিন্তু যখন আমরা দেখছি যে তার লাইফস্টাইলটা অনেক উঁচুতে হয়ে যাচ্ছে আর আমার লাইফস্টাইলটা সেরকম উঁচুতে হচ্ছে না, আমি ঠিক যেখানে ছিলাম সেখানেই আছি, তো খুব স্বাভাবিকভাবে একটা জেলাসি কাজ করে। তো সেই জেলাসিটাই কিন্তু কমেন্ট সেকশনে গিয়ে বলে না ভড়াস নিকালকে, তো এরকম ব্যাপার আর কি। তো সেটা আর কি ওখানে গিয়ে ফুটে ওঠে। সেটা বিভিন্ন ভাষার মাধ্যমে হয়, কখনো অত্যন্ত নোংরাভাবে বলা হয়, এবং বাচ্চাকে বলছি কি বড়কে বলছি সেটাও খেয়াল থাকে না, অনেক 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 কমেন্টস আসে, সেটা কমেন্টসের মাধ্যমে মেনলি হয়। সৌমালিরও কিন্তু এরকম কমেন্টস আসতো, এবং সৌমালি কিন্তু একটা ভিডিওতে বলে যে जब मैं बेंगलोर में थी ना, पहली जो फ्लैट में थी, तो वहाँ पे मैं बहुत ज़्यादा मतलब तकलीफ़ में थी, तो लोगों को वो देखना बहुत पसंद था। लेकिन जब मैं थोड़ी सी अच्छे रहने लगी, मेरे लाइफ अच्छे होने लगे, तो लोग एक्सेप्ट नहीं, मैंने सोच नहीं पा रहे ना,
तो एक्सेप्ट नहीं कर पा रहे लोग, तो बस প্রবলেম শুরু হয়ে वहीं তো ব্যাপারটা এটাই, যখন মানুষজন সেইটাকে গ্রহণ করতে পারছে না, সেই লাইফস্টাইলটাকে, যেহেতু তার লাইফে সেটা নেই, তো সেই জন্য তার যে জেলাসি সেটা কিন্তু ভাষার মাধ্যমে তার কমেন্ট সেকশনে ফুটে উঠছে, এটা কিন্তু আর কিচ্ছু নয়। তো এবারে ব্যাপারটা হচ্ছে সৌহার্দ্য দেখলাম সেটার পুরো একদম বলল, এবং তার সাথে অবভিয়াসলি আমরা যারা ধরুন এখন যেটা গ্যাসের অবস্থা, সিলিন্ডারের কথা বলছি আমি, মানে ঘরের কুকিংয়ের জন্য ধরুন ইন্ডাকশন, মাইক্রোওভেন, এয়ার ফ্রায়ার এগুলো তো থাকা সত্ত্বেও আমরা প্রত্যেকেই কিন্তু একটু না একটু টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছি। আর মানে গ্যাস সিলিন্ডার এমন একটা জিনিস, সেটা মানে সেটা থাকতেই হবে, যদিও কিন্তু ইন্ডাকশনেও রান্না হয়, মাইক্রোওভেনেও রান্না হয়, আমরা এখন সবাই মোটামুটি হেলদি কুকিংয়ে অভ্যস্ত, তো এয়ার ফ্রায়ারেও হয়, সব কিছুতেই হয়, কিন্তু তারপরেও আমরা কিন্তু ওই গ্যাস সিলিন্ডারটাকে বেশি প্রেফারেন্স দিই, তাই তো আমাদের ফার্স্ট প্রেফারেন্স। তো আমাদের সকলেরই কিন্তু একটা না একটা টেনশন হচ্ছে যে যদি গ্যাস সিলিন্ডার না পাওয়া যায়, এবং শুধু সেটা নয়, এটার সাথে আরও একটা টেনশন আমাদের প্রত্যেকেরই কাজ করছে, যেটা সৌহার্দ্যরা বলছে যে আরও আমরা দেখছি অনেক জায়গাতে রেস্টুরেন্টগুলো বন্ধ হয়ে যাবে, ঠিক আছে, কারণ তারা গ্যাস সিলিন্ডারটা মজুত করতে পারবে না। ঠিক সেরকমভাবে যারা মানে ক্রেতা যারা কিনতেন, ধরুন আমরাও যারা ধরুন জোম্যাটো, সুইগি, অনলাইনটা, এখন তো একটু কিছু হলে আমরা অনলাইন থেকে খাবার আনিয়ে খেয়ে নিই, তো আমাদেরও তো সেই জিনিসটা বন্ধ হয়ে গেল না, মানে বন্ধ হয়ে যাবে, তো সেইটাও কোথাও না কোথাও একটা টেনশন, মানে সেই করোনার লকডাউনের মতো একটা ব্যাপার কি আসছে না? তো সেই ব্যাপারটা কিন্তু আমরা প্রত্যেকেই যেখানেই থাকি ইন্ডিয়ার, আমাদের প্রত্যেকেই কিন্তু একটা না একটা টেনশন কাজ করছে ভেতরে ভেতরে। এবার ও যেহেতু রেস্টুরেন্ট অনার, তো ওর তো যেহেতু রেস্টুরেন্ট আছে, তো ওর তো সেক্ষেত্রে আরও বেশি টেনশন কাজ করছে। তো অবশ্যই সব কিছু মিলেমিশে একটা ফ্রাস্ট্রেশন, একটা সহ্য না করতে পারা, একটা লিমিট ক্রস করে যাওয়া, তারপরে আজও মুখ খুলেছে এবং বেশ কিছু কথা বলেছে। এখন ওগুলো ঠিক বলেছে না ভুল বলেছে সেটা তো আমি এভাবে জাজ করতে পারি না, কিন্তু ওর কমেন্ট সেকশনে কয়েকদিন ধরেই দেখছিলাম প্রচুর নেগেটিভ কমেন্টস আসছে, যেন ওরা বেড়াতে গিয়ে কিছু অন্যায় করে ফেলেছে। ঠিক আছে, থাইল্যান্ড বেড়াতে গেছে ভাই, এনজয় করছে, কোনো ব্যাপারই না। এমনকি শুধু এখানে নয়, সেনসেশনের কমেন্ট সেকশনেও কিন্তু প্রচুর খারাপ কমেন্টস এসেছে, যে এখানে ওর বাবা, সৌহার্দ্যর বাবা সম্ভবত গেছে ব্যাঙ্গালোরে, উনি গেছেন বা গেছিলেন, এখন হয়তো চলে এসেছেন, যে ওই চোখের ছানি অপারেশনের জন্য। আমরা প্রত্যেকে জানি অপারেশনটা খুবই সাধারণ একটি অপারেশন, তো সেখানে মানে একজন থাকলেই হয়, কোনো অসুবিধা নেই, আর যেহেতু ব্যাঙ্গালোরে ট্রিটমেন্ট ভালো হয়, তো ওখানে ওই জন্য উনি করাতে গেছেন। তো সেইটা নিয়েও প্রচুর কমেন্ট সেকশন আমি দেখলাম, সেনসেশনে কমেন্ট সেকশনে একজন কমেন্টস করেছেন, খারাপ লাগছে বলতে, যাই হোক ওটা আর বললাম না, মানে ছেলের আগে একটা অ্যাডজেক্টিভ উনি বসিয়েছেন, যাই হোক। তো তারা বেড়াচ্ছে এরকম, তুমি এরকম অনেক প্রচুর কমেন্টস এসছে, মানে কি মানুষজন কোথাও না কোথাও দুজনেরই ব্লগ দেখে, ফলে দেখছে একজন ঘুরে বেড়াচ্ছে, একজন বাবাকে চিকিৎসা করাচ্ছে, এরকম যে ব্যাপারগুলো দেখে মানুষ প্রচুর কমেন্টস করেছেন। আসলে মানুষ যখন ডেলি লাইফের অনেক কিছু জেনে যায় না, মানে কেউ কারোর লাইফস্টাইলের যদি সমস্ত কিছু জেনে যায়, তাহলে কিন্তু কোথাও না কোথাও মানে মানুষের যেন একটা অধিকার বোধ জন্মে যায়, হ্যাঁ, যে আমি তার লাইফে একদম পুরো ইন্টারফেয়ার করতে পারি, তার কোনো পার্সোনাল লাইফ নেই, সে যা করছে আমি সেখানে বলতে পারি, বা সে আমার মতো চলবে, আমার মতো পোশাক পরবে, আমি যেরকম চাইবো সেরকম পোশাক পরবে, ঠিক আছে, আমার মতো করে চলবে, এটা হচ্ছে ব্যাপার। মানে ইজি অ্যাভেলেবেল হয়ে যায়, কারণ এরা তো এদের লাইফের প্রত্যেকটা জিনিসই শেয়ার করে, মানে ছোট থেকে ছোট জিনিস। এবার যত হয়তো লাইফস্টাইলটা উন্নত হয়, তত আমরা সেখানে মানে দেখি বাবা অনেক সুন্দর সুন্দর জিনিস দেখছি, ফলে একটু গ্রহণ করতে মানুষের অসুবিধা হয়। আর কোথাও না কোথাও প্রত্যেকের লাইফেই এখন এত প্রবলেম থাকে না, তো মানুষজন মানে সেই ফ্রাস্ট্রেশনগুলো কোথাও না কোথাও কমেন্ট সেকশনে মানুষ পুরো বলা যেতে পারে বমি করে দেয়, তো সেখানে কমেন্ট সেকশনে সেগুলো প্রকাশ পায়। তবে আমি একটাই বলবো যে এতটা সিরিয়াসলি এগুলোকে নেওয়া উচিত না, এবং আরেকটা জিনিস অবশ্যই, এগুলো অ্যান্সার ব্যাক করলেও কিন্তু এগুলো বারংবার আসবে এবং আরও বেশি আসবে, কারণ আজকে দেখলাম ও অ্যান্সার ব্যাক করার পরও কিন্তু এখানে প্রচুর আরও মানুষ ছিলেন যারা কিন্তু মানে কমেন্টস করেছেন উল্টো। এমন নয় যেটা থেমে যাবে, এটা কিন্তু থামার নয়, আবার হয়তো ওরা যখন কোথাও বেড়াতে যাবে আবার কিন্তু সেরকম হবে, ঠিক আছে, মানে এটা কিন্তু চলবে কন্টিনিউ। আজকে ওরা বেড়াতে গেছে, সেটা বেড়াতে যাওয়ার হচ্ছে, কালকে কোনো একটা কিছু দেখবে সেটা নিয়ে বলবে, এটা মানুষের একটা প্রবৃত্তি। এটাতে কিছু একজন দেখলাম কমেন্টস করেছে যে রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে তো কি হয়েছে, শাড়ির বিজনেস তো, শাড়ির দাম বেশি, তো সেখান থেকে তুলে, এরকম দেখলাম মনে হলো একটা কমেন্টস। তো মানে মানুষজন তো এটা ভেবে দেখবে না যে রেস্টুরেন্ট একটা যদি বন্ধ হয়ে যায় তো সেখানে প্রচুর তার
স্টাফরা রয়েছে, তাদের ফ্যামিলিজ রয়েছে, তো সেক্ষেত্রে কতটা সমস্যা হতে পারে। এত ভাবার মতো ভেতরে আসলে মানুষজন দেখেন ভিডিও দেখে জাস্ট কমেন্ট করতে হয়, একটা কমেন্ট করে উনি চলে যান, বেরিয়ে যান। হয়তো তিনি কমেন্টটা দেখা যায় খুব ক্যাজুয়ালি করছেন, সেই মোমেন্টে তিনি ওইটা ভেবে হয়তো কমেন্টটা করছেন, এমন নয় যে তিনি ওইটা নিয়ে পরে ভাবছেন, তা নয়, কিন্তু জাস্ট সেই মুহূর্তে তার মনে হয়েছে, সেখানে মনে হচ্ছে ভাইরাসটা আমি এখানে মানে ঝেড়ে দিই, তো সেখানে সে সমস্ত কিছু লিখে দিয়ে চলে যাচ্ছেন, টাইপ করছেন, করে চলে বেরিয়ে যাচ্ছেন। কিন্তু যাকে করা হচ্ছে তার অনেক ক্ষেত্রে খারাপ লাগতে পারে, ঠিক আছে। আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের কমেন্ট সেকশনেও এমন কিছু কিছু কমেন্টস এমন আসে যেগুলো সত্যি আমাদেরও ভীষণ খারাপ লাগে, এবং পার্টিকুলার হয় যে একটা দুটো কমেন্টস ভীষণভাবে হয়তো প্রচণ্ড নেগেটিভ কমেন্টস এলো, সেক্ষেত্রেও কিন্তু সেই খারাপ লাগাটা থাকে। আমরা হয়তো আমাদের ডেলি লাইফে কাজ করছি, কিন্তু করতে করতেও হয়তো সেই খারাপ লাগা কোথাও না কোথাও একটা মোমেন্টের জন্য হলেও মনে পড়ে। তো এরকমই ব্যাপার, প্রত্যেকের যখন কোনো মানুষকে আমরা খারাপ কোনো কিছু বলি, সেটা তো শুনতে সবসময় যে তার ভালো লাগবে তা না, অনেক সময় খারাপও লাগে। তো আজকের ভিডিওটা সৌহার্দ্য সেরকমই একটি ভিডিও ছিল, যেখানেও কিছু কথা বলেছে, কিছু কথা ক্লিয়ার করেছে। অ্যাকচুয়ালি ও যেটা বলছে ক্লিয়ার করেছে, ক্লিয়ার না, এটা অনেক দিন ধরেই আসছিল, যবে থেকে ওরা থাইল্যান্ড বেড়াতে গেছে। তো সেইটা এমনকি মেন এসছে কিন্তু বেশি পোশাক আশাক নিয়ে, ঠিক আছে, মানে সব কিছুতেই। এমন তো নয় যে আমরা অর্পিতাকে ফার্স্ট টাইম দেখছি যে এরকম পোশাক পরতে। হ্যাঁ, ফেসবুকে যেটা দিয়েছে সেই অতটা খোলামেলা পোশাকে হয়তো আমরা দেখিনি ব্লগে, কিন্তু এমনি নর্মালি তো শর্টস স্কার্ট ওগুলো তো পরেইও, তো সেক্ষেত্রে তো এমন নয় যে আমরা ফার্স্ট টাইম দেখছি। তো কিন্তু অনেকের ক্ষেত্রে দেখলাম যে প্রচুর কমেন্টস এসছে, ঠিক আছে, অনেকে এই ধরনের কমেন্টস করেছেন। আসলে মানুষ যখন তার লাইফের সঙ্গে এই সমস্ত ব্লগারদের লাইফকে মেলাতে পারে না, তখনই হয় প্রবলেমটা, তখনই মানুষ বিভিন্ন রকম খুঁত বার করার চেষ্টা করে তাকে যতটা নিচে নামানো যায়। কারণ কোনো মানুষই চাইবে না যে কেউ ওপরে উঠে যাক, সবাই চাইবে তাকে নিচে নামাতে। এটাই কিন্তু চলছে, এটা সব ক্ষেত্রে চলে, যে কোনো জবের ক্ষেত্রে চলে, যে কোনো ক্ষেত্রেই এটা চলে, ঠিক আছে। সব মানুষ কিন্তু অন্য মানুষের যে উন্নতি সেটা দেখে জেলাস ফিল করে। দেখবেন কারুর ছেলেমেয়ের খুব ভালো রেজাল্ট হলে আপনি যদি বলেন, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু সে মন থেকে খুশি হয় না, জাস্ট ওপরে ওপরে যে খুশিটা হয়তো দেখায়, সেই খুশিটা তার ওপরে লেগে থাকে, ঠিক আছে, ওপরে ওপরে খুশি, কিন্তু ভেতরে সে প্রচণ্ড মানে হিংসা থাকে, জেলাসি থাকে, ঠিক আছে। তো সেরকমই ব্যাপার, এটা কোনো আলাদা জিনিস নয়, এটা ইমোশনেরই একটা বহিঃপ্রকাশ প্রত্যেকটা মানুষের। তারাও যেমন কমেন্ট সেকশনে গিয়ে সেখানে ইমোশনটা পুরো ঝেড়ে দিয়েছে যে হ্যাঁ আমি তোমাকে হিংসা করি, মানে এইটার লেখাটার কোনো না কোথাও তো এটা যে আমি তোমাকে হিংসা করি। আর সৌহার্দ্য যেটা আজকে জবাবটা দিয়েছে, এটা হয়তো জবাব দরকার ছিল, সেই জন্য দিয়েছে। তবে আমার মনে হয় না দিলেও পারতো, দিয়েও কোনো লাভ নেই, দিলেও যা হবে, না দিলেও তাই হবে। হ্যাঁ, দিলে হয়তো একটা অ্যাট্রাকটিভ থাম্বনেল হয়েছে ভালো, বা টাইটেল হয়েছে, কিন্তু না দিলেও সেরকম কিছু এফেক্ট আমার মনে হয় না হতো। কারণ এতে কি হবে, আরও মানুষ রাগাবার চেষ্টা করবে, আরও মানুষ হয়তো খারাপ কমেন্টস করবে। এমন নয় যে এটা বলা হলো মানেই এটা থেমে গেল, এমন নয়, এটা বলা হলো মানেই এটা থেমে গেল, এটা কিন্তু বেড়েও যেতে পারে, এটাই। তাই প্রত্যেকেই এই ধরনের কমেন্টস যারা করেন, তারা সত্যি কথা আমার মনে হয় না তাদের কোনো কিছু বলে থামানো যায়, তারা কিন্তু সেইটা করেনি, তারা ডেইলি বেসিসে এই ধরনের কমেন্টস করবে, ঠিক আছে, এবং ওটা করেই তারা আনন্দ পান। তো এগুলোকে ইগনোর করে এগিয়ে যাওয়াটাই বেটার। কারুর জন্য, কারুর লাইফে সে যদি নিজে কমফোর্টেবল থাকে, তার যদি মনে হয় যে হ্যাঁ আমি এই পোশাক পরে কমফোর্টেবল, আর মানুষ তো বেড়াতে গেলে তো এনজয় করবে, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার, তাই না? মানুষ তো বেড়াতে যায় কি করতে, ঠিক ওই কারণেই যায়। ওরা বোধহয় একটু প্রমোশন বোধহয় ছিল তার সাথে, যেখানে হোটেল ফোটেল ছিল হয়তো। মানুষ তো নর্মালি এনজয় করতে যায়, তো এনজয় যখন মানুষ করে সেক্ষেত্রে তো একটুখানি উল্লাস চেঁচামেচি এগুলো তো আসবে, খুব নর্মাল ব্যাপার। তো সবাই করে, আমার মনে হয় যে কমেন্টসটা করছে তিনিও হয়তো করেন। সব কিছু মিলেমিশে একটাই বলবো যে আমাদের এই দুনিয়াতে সত্যি কথা বলতে কি কেউ কাউকে কোনো কিছু হেল্প করে না, আমি নিজের লোককে বাদ দিয়ে বলছি, বাইরে সবাই ক্ষতি করারই চেষ্টা করে, কিন্তু তার মধ্যে থেকেও আমাদের প্রত্যেককে এগিয়ে যেতে হয়। এবং অবশ্যই আমরা হয়তো খুব সৌজন্যবশত হয়তো আমাদের হিংসাটাকে অনেক ক্ষেত্রে আমরা প্রকাশ করি না, কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে ইমোশনগুলো থাকে, কেউ প্রকাশ করে আর কেউ করে না। যেমন অর্পিত ফেসবুকের ওই মানে ছবিটা দেখে আমারও খারাপ লেগেছিল, কিন্তু সেটা আমার মনে হয়নি যে প্রকাশ করার প্রয়োজন আছে, সেটা তার চয়েস, সে পড়েছে। যাই হোক, ভিডিওটি এখানে শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন।